দিয়ে দাও। আমি কি বয়লারের সিটি নিছি না? হ্যাঁ ম্যাম। আচ্ছা শোনো, বয়লারের সিটি আরেকটা সিটি দিবা নাকি হচ্ছে হলো আমি ফাইনালে যে কোয়েশ্চেন করব একটা সেট আমি হচ্ছে হলো মিড থেকে দিব, কোনটা আছে? বুঝতে পারেন দ্বিতীয় অপশন। মানে হচ্ছে আমি তোমাদের জন্য 10 মার্কস ইজি রাখবো। আচ্ছা মানে আমি চাচ্ছি তোমাদের সবাই যাতে 10 মার্কস অন্তত পাস। এখন তিনটা অপশন আমাদেরকে ফার্স্ট আনসার দুইটা অপশন দিয়েছে, যে যেহেতু আমাদের থিওরিতে কোনো ভাইবা নেওয়ার তো কোনো সিস্টেম নাই, তো বলছে যে তোমরা একটা করে ভাইবা নাও যাতে ওদের মার্কস প্রেস দেওয়া যায়। আর এখন তোমরা তো ভাইবা দিতে চাচ্ছ না, তোমরা বলা সিটি দিতে। এখন আমি তোমাদেরকে থার্ড আর একটা অপশন দিলাম যে আমি তোমাদের ফাইনালে একটা সেট মানে 10 মার্কস হচ্ছে তোমাদের মিড থেকে দেব, সেটাতে রাজি কিনা? হ্যাঁ কিন্তু মিডের কোশ্চেন তো কিন্তু এর যদি মিডলে থাকে তোমার সিটি দিতে হবে না, সিটি নাই। হ্যাঁ সেটা দিতে হবে না। তুমি মিডে ভালো একজন দিবে, এই ফাইনালে ভালো একজন দিবে। ফাইনালে এই একটা তো আমি মিড থেকে লিখতেই পারবো। মিডের চারটা আছে টোটাল মুখস্থ হবে। যে আমি 10 মার্ক আপনি মিডে পেয়েছেন কত? ম্যাম আমি মিডে তো খুব খারাপ করেছি, হ্যাঁ কিন্তু তাও আমি কনফিডেন্ট আমি মিডে থেকে দিতে পারবো। আচ্ছা নাইস। কিন্তু নতুন নতুন তো আমি এখন স্লাইড খুলেই দেখি, মিডেটা তো আমি তার দেখি। ম্যাম আমি সেকেন্ড অপশন হ্যাঁ শুধু বয়লারটা দিচ্ছি। হ্যাঁ বয়লার থাকবে, ইঞ্জিন থাকবে আর তারপরে ফ্লুইড মেকানিক্স পড়াবো, তিনটা চ্যাপ্টার। ম্যাম তাও আমি বলবো আমি দ্বিতীয় অপশনটা রাজি আছি। কোনটা? সিটি। না ওই যে Third option. মার্কস মিড এক্সাম থেকে আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের সাথে এটাই আমার দিন ফাইনাল। কিন্তু মিডের কোশ্চেন কই? ওটা কার সাথে দিয়ে দিছি না। মিডের ওই চারটা থেকে না রে বাবা, মিডের ওই সিলেবাস থেকে আমি কোয়েশ্চেন Syllabus তোমাদেরকে থেকে। আমি সাজেশন দিয়েছিলাম মিডের মিডের সাজেশনটুকু দিছে না, ওটা জি, জি। থেকে 17টা না 18টা কোয়েশ্চেন একটা সাজেশন দিয়েছি না, ওইটা থেকে তোমার 10 মার্কস কম থাকবে। ও আচ্ছা ওটা তো অলরেডি মিডে অনেকেই পড়ছি আমরা। ঠিক আছে? এই মুহূর্তে ম্যাম ধরেন আমাদের ফার্স্ট সেমেস্টারের ভাইবা একের পর এক চারটা ভাইবা নেবে। জি দুইটা আর তোমাদের হচ্ছে দুইটা শোনো দুইটা শোনো শোনো কথা শোনো, তোমাদের যে হচ্ছে মেকানিক্যালের ভাইবা ল্যাব যেটা, হ্যাঁ ওইটার যে আমরা মেইন ভাইবাটা নেই না, মেইন এক্সাম কি 60 মার্কসে নেই না? হ্যাঁ। আচ্ছা আমার তো আজকে তোমাদের ল্যাব ক্লাসটা মনে হয় ছিল বেসিক্যালি। আচ্ছা ল্যাবটা একটু পড়াই, ল্যাব পড়াই তারপর যাব। ল্যাবের আমাদের মার্কের ডিস্ট্রিবিউশন কি ছিল? অ্যাটেন্ডেন্স হচ্ছে 10, তাই না? রিপোর্ট হচ্ছে 30 আর ফাইনাল এক্সাম যেটা টিচার যেটা দেয় না 8 to 60। জেনারেল আমি পড়ি কি যে তোমাদের 60 মার্কসে একবারে এক্সাম দেয় নেই, ঠিক আছে? আচ্ছা এবার যেটা করবো এই 60টাকে আমি ভাগ করে ফেলবো, 60টার ভাগ করে আমি ভাইবাটা আগে নিব, ঠিক আছে? 20 মার্কস আমি ভাইবা নিয়ে নেবো, ভাইবার গ্রেড দাও না। সেই নাম্বার কোথায় কি করি? দুইটা তো আলাদা সাবজেক্ট, বুঝছি না বুঝছি। কথা বোঝা যাচ্ছে? আজ তুমি আমার কথা বুঝতে পারছো? কি বুঝছো? কি ভাইবা নেবেন ম্যাম? হ্যাঁ এটা ভাইবা নেব, এটা হচ্ছে 20 মার্কসের। ম্যাম 27 তারিখে দেন। ম্যাম আপনার সাবজেক্টে কোনো সমস্যা নেই, সমস্যাটা সব স্যার। হ্যাঁ, বুঝতে পারছি আমার সাবজেক্টের সমস্যা নেই, আমি মানুষটাতেও কোনো সমস্যা নেই, কিন্তু আমি আমার কাজ করতে চাই। ম্যাম 27 তারিখে দেন। 27 তারিখে কি বার? মঙ্গলবার। টিউসডে হ্যাঁ। কারণ পরের উইকে অনেক ঝামেলা আছে। আর পরের উইকে নেওয়া পসিবল না। আমি কি তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম আজকে? ম্যাম অ্যাসাইনমেন্ট না মনে হয়। ল্যাব রিপোর্ট 3টা দিয়েছেন। মিডের পরে আর ল্যাবের তিনটা হুম ও তার জমা দিছিল না। একটা আগে দিছি। জায়গা আছে এটা তো আমরা পাশে বসে জমা দিচ্ছি। সাতাশ, ইয়েস আমি তো দিছি। 24 টাইম হচ্ছে পুরোটা কাউন্ট আছে 11:30 থেকে, ঠিক আছে? 11:30 সময় যতক্ষণ লাগে, ওকে? এই
3টা ছোট ছোট। 3 ছোট ছোট আচ্ছা এক্সপেরিমেন্ট 4 হ্যাঁ। তিনটা লিখছি ঠিক আছে ইঞ্জিন ওকে এটা হচ্ছে আজকে বলে দেব কিভাবে লিখবা এটা লিখা আচ্ছা আরেকটা জিনিস আমি 6টা এক্সপেরিমেন্ট করাতে বলছিলাম আর যেটা কি কি ছিল ফার্স্ট নাম্বার ছয় নাম্বার খাতায় লেখা ছিল তোমাদের বা কারো ফোনে ছবি তোলা ছিল কাজে খাতায় লেখা আছে তাহলে তোমরা বাইরে কিসের উপর হবে সেটা বলে দিই বাইরে দিবা নাকি এমসিকিউ দিবা এমসিকিউ ম্যাম। এমসিকিউ করো তো এমসিকিউ তে দাও চারটা অপশন পাবো একটা পাবো না ও মানে শর্ট শর্ট কোশ্চেন নাও হ্যাঁ, হ্যাঁ পাও শর্ট কোশ্চেন এমসিকিউ দিলে আমার কারণ হয়ে যাবে এমসিকিউ ওয়ান ওয়ার্ড কোশ্চেন হ্যাঁ ওই যে দাও চলো ওই তো শর্ট কোশ্চেন 20 মার্কস হ্যাঁ পুরো 20 মার্ক নেয় ওকে ওকে না জি ম্যাম এই যে যেগুলা ও হ্যাঁ ম্যাম বাই বাই পাইছিস পাইছিস হ্যাঁ ভাইবার কি কথা দিয়ে দিয়ে দিতে তোমাদেরকে আমি একবারে হচ্ছে হলো প্রিন্ট করে দিব তোমরা ওই ইয়ের মধ্যে লিখবা আচ্ছা পাঁচশো করা লাগবে আচ্ছা এখন ম্যাম আমি যদি 4 5 6 না তিনটে তো তোর আগে থেকে করা আছে না 4 নাম্বারতে আজকে যা করবি আর 5 6 যদি ম্যামে দেয় আমি তো এখানে বয়লার মুরগি বয়লার করে নিয়ে আচ্ছা ঠিক আছে নেক্সটটাতে হচ্ছে তাহলে আমরা পাম্পার এয়ার কন্ডিশনিং লিখছি ওকে 4 নাম্বারটা নেক্সট বাহিনীদের কি অবস্থা ছিল এলাকায় ম্যাম আমাদের তো বাজে ছিল আমাদের আন্দোলন করেছো নাম সেখান ব্রেক এরপর আর পেতে পারি না। কেন বাসা থেকে বেরিয়ে জানি না আপনার সাথে ঢাকায় এত বেশি বাধা হচ্ছে আমাদের অনেক মস্তে পৌঁছে শুনো ফাইনালে ম্যাম কালকে তো এই স্কুলে প্রিন্সিপাল কি বের করে দিল সাগর পেয়েছো সাজে ওটাও আছে এখন বর্ণমালাটাও ইয়ে করছে কেন জানি না ম্যাম বর্ণমালার কিছু আমি কেমন ইয়ে সালাউদ্দিন স্যার যাকে বের করেছে না ওনার আসলে অনেক সমস্যা আছে এটা নাম করেছে না আমার তো চশমা নষ্ট হয়ে গেছে তো চোখে দেখতেছে না। আচ্ছা আমি আমার ফোনের স্ক্রিনে দেখবো তুমি ওইটা দেখো ঠিক আছে আচ্ছা ইঞ্জিন বেসিক্যালি কি ইঞ্জিন তো আমরা সবাই জানি তাই না আমরা হিটটাকে হচ্ছে মেকানিক্যাল এনার্জিতে জাস্ট হচ্ছে ট্রান্সফর্ম করি তাই না তো হচ্ছে এখন ফার্স্টে তো আমরা শুনছিলাম যে এনার্জির কয়টা টাইপ এনার্জি কয়টা টাইপ অনেকগুলো টাইপ বুঝলাম না এটা তো সবাই লিখে নিছো না 27 তারিখে হ্যাঁ 27 তারিখে ওই যে অ্যানসার উইথ ওয়ান ওয়ার্ড একটা সিঙ্গেল ওয়ার্ড একটা করে মানে অনেকটা ফিলিং দ্য গ্যাপসের মধ্যেই থাকবে জাস্ট এক ওয়ার্ডে অ্যানসার দিতে আচ্ছা আমি টপিকগুলো কি এই চারটায় এই ইয়া চারটা শর্ট কোশ্চেন হ্যাঁ জাস্ট শর্ট কোয়েশ্চেন দেখো 4 নাম্বারটা ম্যামে এখন দিবে হ্যাঁ 4 নাম্বারটা পড়াতে আমার 2 দিন সময় লাগছে 2 দিন 3 নাম্বারটা জমা দিছে 27 তারিখে 11টায় হবে একদম সাড়ে আচ্ছা এখন হিট জেনারেলি বেসিক্যালি কি ইঞ্জিনটা কি ইঞ্জিন হচ্ছে আমি হিট এনার্জি দিব তাপ শক্তি দিব এটা কিসে কনভার্ট হবে মেকানিক্যালি মানে আমার একটা ওয়ার্ক হবে আচ্ছা এখন ইঞ্জিন বেসিক্যালি আমরা তো সবাই দেখছি তাই না আমাদের বাসে আমরা যে ট্রান্সপোর্টে ট্রাভেল করি ওটা হচ্ছে কি ইঞ্জিন থাকে আচ্ছা এখন জেনারেলি বেসিক্যালি ইঞ্জিন হচ্ছে এটাই যে ইন থার্মোডাইনামিক্স এন্ড ইঞ্জিনিয়ারিং a heat engine is a system that converts heat to mechanical energy আচ্ছা তারপর এটা একটা ফ্লোচার্ট দেওয়া আছে যে হাই টেম্পারেচার থেকে আমরা হিটটা নিব ওটাকে কাজে ট্রান্সফার করে তারপর হচ্ছে আমি হিটটা রিলিজ করে দেব এটাই হচ্ছে বেসিক্যালি আমার ইঞ্জিনের যে প্রিন্সিপালটা আচ্ছা তারপর হচ্ছে দেখো হিট ইঞ্জিনের দুইটা ক্লাসিফিকেশন দেওয়া আছে একটা হচ্ছে ইন্টারনাল কনভার্সন আর একটা
এক্সটার্নাল কম্বাসন। এখন বলো তো আমরা যে লোকাল বাসে বা বাসে ট্রাভেল করি এটা ইন্টারনাল নাকি এক্সটার্নাল? এক্সটার্নাল হুম মানে এটা ইন্টারনাল ফুয়েল ইন্টারনাল পেট্রোল ইঞ্জিন ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনটা হচ্ছে আমার যেই হচ্ছে কম্বাসনটা হবে, মানে আমার কম্বাসনের মানে কি দহন, দহন না, হ্যাঁ দহন, মানে আমার যেই ট্রান্সফরমেশনটা হবে এই ফুল প্রসেসটা হবে হচ্ছে হলো আমার যে ওয়ার্কিং ফ্লুইডটা আছে ওইটার মধ্যে কম্বাসনটা ইন্টারনালি হবে। আর এক্সটার্নাল কম্বাসন হচ্ছে হলো আমরা যে আগে পড়েছিলাম না যে স্টিম ইঞ্জিন, যেটা রেলওয়ে চলতো আগে, একদম সামনে হচ্ছে একটা হিটিং চেম্বার থাকতো কয়লা দিয়ে, হ্যাঁ কয়লা পরে স্টিম জেনারেট করে তারপরে হচ্ছে হলো আমার ট্রেন চলতো, সেটা হচ্ছে আমার এক্সটার্নাল। আর ইন্টারনাল হচ্ছে আমাদের জেনারেল আমরা ইয়েতে ডেইলি লাইফে যেগুলো দেখি সেটা হচ্ছে আমার ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, ঠিক আছে? আচ্ছা এখন একটু দেখি আমরা internal combustion engine. Combustion takes place within working fluid of the engine. Thus the fluid gets contaminated with the combustion products. আচ্ছা পেট্রোল ইঞ্জিন খুব একটা কমন এক্সাম্পল where the working fluid is mixed with the air and fuel. আচ্ছা ইঞ্জিনে দেখবা যে একটু পর আমরা পানি দিই তাই না ইঞ্জিনটাকে ঠান্ডা করার জন্য। সো আমার পেট্রোলটার সাথে এয়ার আর হচ্ছে আমরা যে একটু পর ওয়াটার দিই, ওয়াটার আসলে রিঅ্যাক্ট করে না, জাস্ট ঠান্ডা করার জন্য দেয়। সো ওভারঅল এটার সাথে পেট্রোলটা কন্টামিনেটেড হয়ে যায়, দেন হচ্ছে আমার কম্বাসনটা হয়। আর এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন যেটা ওয়ার্কিং fluid gets energy using boilers by burning fossil fuels, কয়লা পোড়া যেটা, ঠিক আছে? Thus the working fluid does not come in contact with the combustion products. আচ্ছা steam engine is an example of external combustion engine where the working fluid is steam. এটা আমরা জানি। পিকচার দেয়া আছে দেখো, এক্সটার্নালের ছবিটা দেখে ছোটবেলা অনেক পরিচিত লাগতেছে না? এক্সটার্নাল কম্বাসনের ছবিটা দেখো, সামনে হচ্ছে হলো হ্যাঁ ট্রেন, ছোটবেলা আমরা যে স্টিম ইঞ্জিনটা দেখছিলাম ট্রেনের ওরকম, উপর দিয়ে হচ্ছে এই যে দেখো হিটটা রিলিজ হয়ে যাচ্ছে এদিক দিয়ে হিট রিলিজ হচ্ছে, মাঝখানে আমার ওয়াটার থাকে আর নিচে হচ্ছে কম্বাসন হচ্ছে। বেসিক্যালি আমার এই যে কয়লা টয়লা এগুলো পুড়ে ওয়াটারটা হচ্ছে হিটেড হয় আর এখান থেকে আমার এটার যে এনার্জিটা প্রডিউস করে ওইটাকে হচ্ছে আমার পিস্টন ঘুরে, পিস্টন যখন আমার ঘুরে তাহলে এর দিকে আমার চাকাও ঘুরতেছে সামনে আগাচ্ছে আর যে এক্সট্রা হিটটা থাকে অবশিষ্ট এটা উপর দিয়ে রিলিজ তুমি অনেক হিট দিতে হবে। হ্যাঁ হ্যাঁ অনেক কয়লা দিতে হতো আগের দিনে, হচ্ছে হলো যে কেজিএফ টেজিএফ মুভি দেখো না মাইনিং ইন্ডাস্ট্রি 13.5 টাকা মুভির মধ্যে আছে না চালিয়ে দিয়েছে। হ্যাঁ ওই যে কয়লা পোড়ায় ওরা যে কয়লার উপরে মাঝামাঝি করে তাই না? সো হচ্ছে এইগুলোর উপর বেস করে কিন্তু তোমার এই যে সিভিলাইজেশন গড়ে উঠছে। মাইনিং ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি অনেক ইয়ে ছিল যে কয়লা হচ্ছে ইয়ে করে কি জানি বলে এটারে এক্সকেভেট করে আর কি, হ্যাঁ খনন করে কয়লা উঠে এগুলো চলতো। তারপর হচ্ছে হলো আমার কি হলো আরো যখন ডেভেলপ হলো তখন আমার ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনটা হচ্ছে। ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন কি এখান দিয়ে আমি ফুয়েল ইনজেক্টর দিয়ে হচ্ছে এখানে আমি পেট্রোল দিচ্ছি, ডিজেল দিচ্ছি, হাবিজাবি দিচ্ছি, দিয়ে জাস্ট এয়ার প্রেসারটা আমি ইউজ করে হচ্ছে হলো আমার যে হচ্ছে ইয়েটা থাকে পিস্টনটা থাকে তখন এটা না চলবে, ঠিক আছে? বুঝে গেছে না? আচ্ছা এখন দেখো যে এই আইসি ইঞ্জিন যেটা ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন ইজ আ হিট ইঞ্জিন ফর দ্য combustion of the air fuel mixture occurs inside the combustion chamber that produces high temperature and high gas pressure. স্বাভাবিক আমার ইন্টারনালি যেহেতু কম্বাসন হচ্ছে আমার হাই টেম্পারেচার আর হাই প্রেসারটা আমার প্রডিউস হচ্ছে। This gas pressure pushes the piston over a distance and transforms the chemical energy into thermal energy which is used for performing the mechanical work. এখানে কিন্তু কাজ অনেকগুলো হচ্ছে। আমার পেট্রোলটা ওটা যখন হচ্ছে ভাঙতেছে না ভেঙে হচ্ছে আমার কেমিক্যালটা থেকে হিট আসতেছে, ওর যে কম্পোজিশন সেটা ভেঙে যাচ্ছে, ওর কেমিক্যাল এনার্জিটা চলে যাচ্ছে হলো হিটটা পরে হচ্ছে মেকানিক্যাল আসতেছে, ঠিক আছে? তারপর হচ্ছে দেখো তোমার কম্বাসন ইঞ্জিন আবার দুই প্রকার, একটা হচ্ছে স্পার্ক ইগনিশন আর একটা হচ্ছে কম্প্রেশন ইগনিশন। স্পার্ক ইগনিশন মানে এগুলো সহজ কথা আমি বুঝাই দিই। স্পার্ক ইগনিশন হচ্ছে হলো আমার একটা স্পার্ক আমার বাইরে থেকে দিতে হবে, হ্যাঁ একটা স্পার্কের নাম কি আগুন কি জানিস না ওখানে দিয়ে রাখবে বলা ঝলক টাইপের ঝলক, মানে একটা স্পার্ক আমার বাইরে থেকে ইনডিউস করতে হয়। আর কম্প্রেশন যেটা সেটা হচ্ছে আমার চাপে ওভার এক্সেস যখন
আমি প্রেসারাইজ করব তখন ওখান থেকে আগুনটা ধরে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে আমার কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন। আছে স্পার্ক ইগনিশন ইঞ্জিন হচ্ছে an engine in which the combustion process in each cycle is started by use of an external, মানে আমার বাইরে থেকে একটা স্পার্ক দিতে হচ্ছে, সেটা হচ্ছে আমার স্পার্ক ইগনিশন। হ্যাঁ, পেট্রোল, গ্যাসোলিন এগুলো হচ্ছে এক্সটার্নাল স্পার্ক। আচ্ছা, আর কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন হচ্ছে কম্বাসনটা হলো এয়ারফুল মিক্সচারকে যখন আমি প্রেসার দেব, হাই টেম্পারেচার আর হাই প্রেসার দেব, তখন হচ্ছে আমার আমার কম্বাসনটা অপার করবে, ঠিক আছে? তখন প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে, সেটা হচ্ছে আমার কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন। আচ্ছা, এখন এই স্পার্ক ইগনিশন আর কম্প্রেশন দুইটা হচ্ছে দুই টাইপের, একটা হচ্ছে 4 স্ট্রোক আর একটা হচ্ছে হলো 2 স্ট্রোক। এগুলো আমরা পড়ছি, তাই না? আচ্ছা, 4 স্ট্রোকে কি হয়? স্ট্রোক ওভার 2 রেভলিউশন, মানে এটা হচ্ছে দুইবার ঘুরে। পিস্টনটা এরকম থাকে না, একবার এদিকে যায় একবার এদিকে যায়। 2 স্ট্রোকে এটা হচ্ছে একবারই হয়, একবার এদিকে যায় একবার এদিকে যায়। আর 4 স্ট্রোকে কি হয়? এই রিভলিউশনটা দুইবার হবে, ঠিক আছে? তারপর হচ্ছে আমি তোমাদেরকে যে 4 নাম্বার ইয়েটা দিছি না, এক্সপেরিমেন্টটা, এই পিকচারটা আবার বুঝ পাইছো? জি, এই যে এই পিকচারটা আঁকতে হবে। কম্পোনেন্টস অফ এ আইসি ইঞ্জিন। একদম আমার কি এই এক্সপেরিমেন্টটা ডিটেইলস বলার দরকার আছে? এখানে কিন্তু একদম ডিটেইলস পিকচারটা আমার দেয়া গেছে কম্পোনেন্টগুলো। আর তারপরে কি করবা? কম্পোনেন্টস এর নিচে দেখো সিআই ইঞ্জিনের একটা 4টা স্ট্রোক আছে। আর নিচে নাও, নিচে নাও, আরো নিচে, আরো নিচে, আরো নিচে, আরো নিচে, আরো নিচে, আরো 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 আরো। না, এটা হচ্ছে স্পার্কের নিচে কম্বাসনের ক্লাস। আরো নিচে যাও, এই তো মাত্র শুরু। এই যে এই পিকচারটা আঁকা ইজি কিন্তু একদম। ম্যাম তাহলে আমরা এটা কি মানে আমাদের সবগুলো অবজেক্টিভ ইন্ট্রোডাকশন তারপরে 7 নাম্বার 24 নাম্বার ম্যাম আইসি ইঞ্জিন ওটা দেখো, সিআই টা বলো। আইসি আর সিআই একই তো বলো। হ্যাঁ, ও ইন্টারনাল কম্বাসন। আচ্ছা, এখন তো আমরা এখানে দেখো। হ্যাঁ, দ্যাট পেজ আপনারা ফিগার থেকে মানে কমই আনবেন, বুঝছেন? পেজ 24 এক্সপেরিমেন্ট 4 এ তাহলে আমরা থাকতেছে কি, প্রথমে আমরা অবজেক্টিভ দিব যে এই এক্সপেরিমেন্টের অবজেক্টিভগুলো কি কি, ঠিক আছে? তারপর হচ্ছে আমি ইন্ট্রোডাকশন দিব। ইন্ট্রোডাকশনে আমি কি কি দিব? ইন্ট্রোডাকশনে দিবা যে আইসি ইঞ্জিনটা কি, আইসিটি সম্বন্ধে একটু কথা বলুন। হ্যাঁ ইঞ্জিনটা কি, আর এটার টাইপ দিয়ে দিবা। টাইপ কি কি? টাইপ হচ্ছে একটা 2 স্ট্রোক আর একটা হচ্ছে 4 স্ট্রোক। তারপর দিব হচ্ছে কম্পোনেন্টস অফ এ আইসি ইঞ্জিন। এখানে যতগুলো কম্পোনেন্টস এর নাম আছে সবগুলো নাম লিখে নিচে একটা ফিগার। তারপর 4 নম্বরে দিব হচ্ছে হলো 4 স্ট্রোক সাইকেল। এটা কি কি আছে? 4 স্ট্রোক সাইকেলটা কি বুঝতে পারছো? এটা ওয়ার্কিং প্রিন্সিপাল আছে। এই ছবিটা না, সেটা হবে স্লাইড সাথে এখানেও কিন্তু তোমার ফিগার আছে। আর এই যে 4 স্ট্রোক ম্যাম কম্পোনেন্টস অফ আইসি ইঞ্জিন, এটার ফিগার এটা হবে না? এটার ফিগার হচ্ছে এটা না, এটা না, এটা হচ্ছে তোমার যে উপরেরটা 4 স্ট্রোক সাইকেলের পিকচার হচ্ছে এটা। আর প্রথমে 7 নাম্বার স্লাইড যেটা ওইটা এখানে আছে কম্পোনেন্ট হচ্ছে 7 নাম্বারটা। স্লাইড 7। আচ্ছা, আর এটার ফিগার হচ্ছে এটা কয় নাম্বার স্লাইড? 24 আচ্ছা, তারপর দিব হচ্ছে হলো একদম খুব ডিটেইলস দেওয়া লাগবে ওরকম না, জাস্ট হচ্ছে বেসিক একটু একটু করে দিবা, ঠিক আছে? আচ্ছা, তোমাদের কি এগুলো লেখানোর বেসিক কারণ কি জানো? তোমাদের যে আমি ফাইনালে যে পরীক্ষাটা দেই না, রিটেনের পরীক্ষা, তোমরা তো অনেক বোকা, তোমরা এই জিনিসটা করো না। আমরা যখন ছিলাম আমরা করতাম কি, আমাদের এক্সপেরিমেন্টগুলোই আমরা ডিটেইলসে লিখতাম। ডিটেইলস মানে একদম বইয়ের মতো হুবহু তুলে দেবো যে ওরকম না, কিন্তু ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো আমরা আমাদের এক্সপেরিমেন্টে লিখতাম। পরে আমাদের ল্যাব যখন ভাইভা হতো বা ল্যাবে রিটেন পরীক্ষা হতো, তখন আমরা ওই এক্সপেরিমেন্টগুলোই করে চলে আসতাম, আর কিছু এক্সট্রা আমাদের করা হতো। তোমরা তো এটা করো না, করো, এটাই করা উচিত। আমরা যত শর্ট পারি আচ্ছা, এখন আমি এখানে আরেকটা
কি দিব যেটা ইম্পর্টেন্ট তোমাদের ল্যাবের ভাইভা টাইপাতে আসতে পারে, কিন্তু আমার এই এক্সপেরিমেন্টে না লিখলেও হয়, বলে রাখি। যেটা হচ্ছে হলো তোমাদের ইঞ্জিনের কিছু টার্মিনোলজি আছে। এটা ইম্পর্টেন্ট, দেখা যাবে এটা থেকে হচ্ছে সব ভাইভা টাইপের কোয়েশ্চেন আসবে। আর লাস্টে হচ্ছে হলো কনক্লুশন। এই হচ্ছে আমার 7টা জিনিস এখানে। ওকে ম্যাম ওইটা এটা কোথা থেকে লিখবো? ইঞ্জিনিয়ার টার্মিনোলজি স্লাইডে আছে। এটা আছে, স্লাইডে আছে। দেখো স্লাইডে একটা কতগুলো নাম আছে, যে টপ ডেড সেন্টার, বটম ডেড সেন্টার, স্ট্রোক, বোর্ড, সুইট ভলিউম, ক্লিয়ারেন্স ভলিউম, কম্প্রেশন রেশিও। এই যে 7টা টার্ম, এই 7টা টার্ম শিখে রাখো। এই 7টা টার্ম থেকে ছোট ছোট কোয়েশ্চেন আসবে। লাস্টে ক্লাস নিতে তো একদম ভালো লাগে না দেখতে, আমি তো কখনোই টাইমে ক্লাস নিইনি। আমার নিজেরও খুব মানে কনসেন্ট্রেশন ধরে রাখতে সমস্যা হচ্ছে, আমার নিজের খুব কনসেন্ট্রেশন ধরে রাখতে সমস্যা হচ্ছে, অনেস্টলি বলতেছি। আর তোমাদের তো হচ্ছে স্বাভাবিক। আমি এই 3 বছরে কখনো এই টাইমে ক্লাস নেই, সারাদিনের মতো ক্লাস করা যায়। এরপরে আর যায় না। ম্যাম এটা ভুল হয়ে যাবে। ফসল স্যারের ক্লাসটা আবার লাস্টে থেকে মনে 2 দিন এটা বাইরে ভাই পাইছো? এটা পাই নাই ম্যাম। এটা এখনো পাও না, এটা আরো বলি। স্লাইড নাম্বার 10, 11 দেখো, 10, 11 এই দুটো স্লাইড। যাও এটা নিচে, এটার পরের স্লাইডে, এটার পরে, এই যে ইঞ্জিনটা আমার বলছি। এটার পরে কম্পোনেন্টস এর পরে আমি তো ফোনে গেছি। ওখানে যেতে এই যে টপ ডেড সেন্টার, বটম ডেড সেন্টার, 11 আর 12 হ্যাঁ, স্ট্রোক, বোর, সুইফট ভলিউম। আরে আমি তো আটকে গেছি। এই 7টা টার্ম পর্যন্ত হচ্ছে হলো আমার টার্মিনোলজি। আর লাস্টে হচ্ছে ডেফিনিশনগুলো দিতে হবে নাকি জাস্ট নামগুলো লিখলে হবে? ডেফিনেশনগুলো দিতে হবে। এটা একটু জানতে হবে, এক লাইন করি তো। টপ ডেড সেন্টার আর বটম ডেড সেন্টার, আমি তোমাকে বলতে হলো এগুলো হচ্ছে আমার সাইকেলগুলো পড়ার সময় জানতে হবে। আমি এখন একটা বেসিক একটু জানাই দিই যে টপ ডেড সেন্টার আর বটম ডেড সেন্টার কোনটা। পিস্টনের কম্পোনেন্টটা একটু যাও, ছবিটা যাবে। আমার মেইন কাজকর্ম তো এই জায়গাটার মধ্যেই হয়, তাই না? এই যে এই শাফটটা একবার উপরে উঠে একবার নিচে নামে, এই ক্র্যাঙ্কশ্যাফটটা ঘুরে পিস্টনটা উপরে উঠে পিস্টনটা নিচে নামে, একবার কম্প্রেশন হয় একবার এক্সপানশন হয়, তাই না? মেইন তো কাজ এটাই। আমার যে হচ্ছে হলো যেটা টপ ডেড সেন্টার, সেটা হচ্ছে হলো একদম উপরের। এই ক্র্যাঙ্কশ্যাফট থেকে সবচেয়ে দূরের যে পয়েন্টটা সেটা হচ্ছে আমার টপ ডেড সেন্টার, আর ক্র্যাঙ্কশ্যাফটের সবচেয়ে কাছের যে পয়েন্টটা পিস্টন যেখানে ওঠা নামা করবে সেটা হচ্ছে আমার বটম ডেড সেন্টার। ঠিক আছে, এগুলো হচ্ছে টার্মিনোলজি। আচ্ছা, এখন তারপর হচ্ছে স্ট্রোক কি? 4 স্ট্রোক ইঞ্জিন আমরা বলতেছি না, 2 স্ট্রোক 4 স্ট্রোক আমরা বলতেছি না। স্ট্রোক হচ্ছে হলো এই টপ ডেড সেন্টার আর বটম ডেড সেন্টারের মাঝখানের যে ডিসটেন্সটা সেটা হচ্ছে আমার স্ট্রোক। 2 স্ট্রোক আমরা কখন বলবো? যখন এটা একবার উপরে যাবে একবার নিচে যাবে। আর যখন আমরা 4 স্ট্রোক বলবো তখন এটা একবার উপরে যাবে নিচে যাবে আবার উপরে যাবে আবার নিচে নামবে। এই হচ্ছে আমার 4টা স্ট্রোক। বুঝে গেছে? এই জিনিসটা হচ্ছে আমার স্ট্রোক। আচ্ছা, তারপর হচ্ছে আমার বোর আছে একটা। বোর বেসিক্যালি কি? বোর হচ্ছে এই পিস্টনটার ডায়ামিটারটা হচ্ছে আমার বোর। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে হলো আমার একটা আছে হলো সুইফট ভলিউম। একটা স্ট্রোকে এখান থেকে এই পর্যন্ত যায় যখন আমার পিস্টনটা, বুঝে যাচ্ছে কথা? এই পুরো যে ভলিউমটাও কভার করে সেটা হচ্ছে আমার সুইফট ভলিউম। ঠিক আছে, এগুলো হচ্ছে বেসিক আমার টেকনিক্যাল টার্ম আর কি, যেগুলো আমার লাগবে। আর আরেকটা হচ্ছে আমার ক্লিয়ারেন্স ভলিউম। ক্লিয়ারেন্স ভলিউম হচ্ছে হলো এই যে এই বটম ডেড সেন্টারটা থেকে পিস্টন যখন উপরে টপ ডেডে যায় তখন ওর মাঝখানে যে ছোট ভলিউমটা থাকে সেটা হচ্ছে আমার ক্লিয়ারেন্স ভলিউম। ঠিক আছে, আর লাস্ট আরেকটা হচ্ছে কম্প্রেশন রেশিও। কম্প্রেশন রেশিও হচ্ছে এই জায়গার টোটাল ভলিউম আর হচ্ছে হলো আমার ক্লিয়ারেন্স ভলিউমের যে রেশিও সেটা হচ্ছে আমার কম্প্রেশন রেশিও। ওকে, এই হচ্ছে আমার 7টা টেকনিক্যাল টার্ম। ঠিক আছে, তো এটা হচ্ছে এক্সপেরিমেন্ট 4। লিখে ফেলবা, লিখে নেক্সট উইকে দিয়ে দিবা।
শেষ কবে হবে আনুমানিক? শেষ হতে তো অনেক দেরি হবে না? অক্টোবরের 10 21 তারিখে যদি শুরু হয় মিনিমাম অক্টোবরের 10 তারিখ যাবে, আরো বেশি যাবে। একটু গ্যাপ বেশি করবে এবারে ফ্রাইডে সহ 6টা এক্সাম হচ্ছে। একদিন পর পর নিলে তো 12টা বন্ধ তো আর নাই, বন্ধ আছে কোনো সরকারি বন্ধ? শুরু করতে আইসিনি হ্যাঁ শুরু করতে আইসিনি না। আইসিনি তো তোমাদের 15 তারিখে কি তোমাদের ছাত্র জনতা বন্ধ দিচ্ছে নাকি দিচ্ছে না? দিচ্ছে না তো। 15 তারিখ সব খোলা থাকবে না, 5 তারিখ থেকে বন্ধ মানে 5-এ অবশ্য সবসময় বন্ধ থাকবে। সেটা তো থাকবে, কিন্তু 15 আগস্টে একটা বন্ধ না, চলে এই যাচ্ছে। না সব খোলা থাকবে, সব খোলা থাকবে। এবার তো বলে দিছে সব। বলে দিয়েছি সব খোলা থাকবে, কিন্তু এটা তো তোমার কোর্টের নির্বাহী আদেশ যে 15 তারিখ বন্ধ রাখতে হবে। এটা নিয়ে কালকে মিটিং করছিল আসলে এটা একটা কি আমি ডিসিশন নিয়েছি কিনা বলে। আমি একটা মিটিং করছিল এটা নিয়ে তোর আইডি কত এটা দেখি না ফরম্যাট দেখি 3.2 কতগুলো পোস্ট দেখতেছো যে এতদিন যা হচ্ছে সেটার পক্ষে ছিলাম, কিন্তু এই যে 15 তারিখে হ্যাঁ এটার পক্ষে এটার পক্ষে নাই 91 আমাদের অবস্থা ছিল এরকম যে এতদিন যেটা ছিল